না আসলে দুইটা দুইটা জায়গায় ডিফারেন্ট খেলা। একটা ভালো জিনিস হচ্ছে যে ভালো টিমগুলোর সাথে তিনটা ম্যাচ খেলতে পারছি, উইচ ইজ আ গুড সাইড। এমনি নর্মালি তো আমাদের খুব বেশি খেলা হচ্ছে না। প্লাস ওই ওই জিনিসটা হেল্প করবে যে আমি ম্যাচের মধ্যেই আছি। আর আশা করি এই টুর্নামেন্টটা ভালো হবে, ক্রিকেটটা ভালো হবে। আর যারা অনেকেই আছে যে অনেক দিন ধরে ক্রিকেট খেলছে না, তো ওদের জন্য এটা ভালো আর কি, পজিটিভ সাইন। দেখেন, চেষ্টা তো থাকবে ভালো, অবশ্যই ভালো খেলার, আমার ব্যক্তিগতভাবে, টিমভাবে। আর ক্রিকেটের জন্য অবশ্যই ভালো, কারণ আমরা আমরা লাকি ছিলাম যে আমরা ওই প্রেসিডেন্টস কাপ খেলতে পেরেছি। তো এখানে হয়তো বা আরও 20-30 জন, 40 জন, 30 জন ক্রিকেটার আবার বলতে পারেন এই বছরের প্রথম ক্রিকেট খেলবে, কম্পিটিটিভ ক্রিকেট। সো এটা অবশ্যই ভালো দিক। আমি মানে এটাই আশা করব যে টুর্নামেন্টটা ভালো হবে। কে জিতবে হারবে এটা পরের বিষয়, বাট ক্রিকেটটা যেরকম ভালো হোক এটাই আশা করি। যেটা বললাম, অবশ্যই তিনটা ম্যাচ কম্পিটিটিভ ম্যাচ খেলা এগেনস্ট কোয়ালিটি বোলিং অ্যাটাক ওয়াজ অবশ্যই প্লাস পয়েন্ট। আর আর যেটা হলো যে আপনি তিনটা ম্যাচ খেলেন, পাঁচটা ম্যাচ খেলেন, আপনার নতুন টুর্নামেন্টে আপনি শুরু করতে হবে ভালো করে। অবশ্যই একটা অ্যাডভান্টেজ আছে যে আমি খেলার উপর আছি, অথবা অন্যদের ওই অ্যাডভান্টেজটা ছিল না। বাট আই হোপ যে আমি ভালো স্টার্ট করতে পারি টুর্নামেন্ট। না, হ্যাঁ, অবশ্যই এটা আমার কাছে মনে হয় যে তিনটে ম্যাচেই আমি যেভাবে শুরু করেছিলাম ওয়াজ ভেরি ভেরি পজিটিভ। আমি যে প্ল্যান করে ব্যাটিং করছিলাম, আই ওয়াজ কোয়াইট সাকসেসফুল, বাট ফর আ শর্ট পিরিয়ড অফ টাইম। তো এটাই একটা নেগেটিভ পয়েন্ট যদি ধরতে হয় আমার, যে ওই স্টার্ট করার পর আমার অ্যাটলিস্ট 50-60 করা উচিত ছিল, যেটা আই কুডন্ট। বাট আই ওয়াজ হ্যাপি দ্য ওয়ে আই ওয়াজ ট্র্যাকিং দ্য বল। দেখেন, নো ডাউট উই হ্যাভ মেড সাম মিস্টেকস ইন দ্য ড্রাফট। হ্যাঁ, এটা তো কোনো সন্দেহ নাই। আমরা অবশ্যই ড্রাফটে কিছু মিস্টেক করেছি, দেখে এই কথাটা উঠছে। বাট এটার সাথে এটাও বুঝতে হবে, যেটা ক্রিকেট ইজ অ্যান আনসার্টেন গেম। যে কোনো কিছু হইতে পারে। আপনি হয়তো বা আহ, এখন আমার টিমে কিছু প্লেয়ার আছে যাকে আমরা সবাই হয়তো ওরকম কাউন্ট করছি না, বাট দে ক্যান অল হ্যাভ আ গ্রেট টুর্নামেন্ট। ক্রিকেটটাই এরকম। তো আমি আশা করব যে আপনি প্রেসিডেন্ট কাপও দেখেন যে 2-3 জন প্লেয়ারকে হয়তো বা আমরা কেউ আশা করিনি যে এত ভালো করবে, বাট ইভেনচুয়ালি টুর্নামেন্ট শেষ হওয়ার পর ওদেরকে নিয়ে আলোচনা সবচেয়ে বেশি ছিল। তবে আমি এটাই আশা করতে পারি যে এখানে যারা ওরকম লাইমলাইটে নাই, ওরা ওরকম পারফরমেন্স করে যতটুকু এই টিমকে দেওয়ার দরকার তার চেয়ে বেশি দেওয়া লাগবে। হ্যাঁ, আর আর এই আমার যে টিমটা আছে, যে স্কোয়াডটা আছে, আমাদের যদি সাকসেসফুল হইতে হয়, আমরা আমাদের আউট অফ দ্য বক্স ক্রিকেট খেলতে হবে। সত্যি কথা, যে নর্মাল যেভাবে সবসময় খেলি, যে সেট প্ল্যান করে, এভাবে করে জিতাটা একটু ডিফিকাল্ট হবে আমাদের জন্য, বিকজ দ্য রিসোর্সেস উই হ্যাভ। বাট যদি আমরা একটু আউট অফ দ্য বক্স চিন্তা করি, অন্য টিমকে যদি একটু সারপ্রাইজ করতে পারি, তাহলে অবশ্যই সম্ভব। আমি এটা বিশ্বাস করি যে যদি আমার এখান থেকে 2-3 জন যাকে নিয়ে আমরা হয়তোবা কেউ আশা করছি না, ওরা যদি খুব ভালো পারফরমেন্স করে, এনিথিং ক্যান হ্যাপেন। অবশ্যই আমার নিজের পারফরমেন্স তো অনেক ইম্পর্টেন্ট, বিকজ আমি আমি যদি ইফ আই লিড ফ্রম দ্য ফ্রন্ট, আমি যদি আমার ক্যাপ্টেন্সি জিনিসটা আপনি বাদ দেন, আমি যদি ব্যাটিংয়ে রান করি, ইট উইল ডেফিনেটলি মোটিভেট দ্য টিম। আর প্লাস হয়তোবা আমার পুরো টুর্নামেন্টে ডিফারেন্ট ডিফারেন্ট রোল প্লে করতে হবে, বিকজ আমি যেটা বললাম যে আপনার যদি রিসোর্স থাকে ওরকম, তাহলে আপনি অনেক কিছু প্ল্যান করতে পারেন। বাট যদি আপনার রিসোর্সটা কম থাকে, তখন হয়তো বা একটু আপনার অন্যভাবে চিন্তা করতে হবে, সিচুয়েশন হিসাব নিয়ে চিন্তা করে খেলতে হবে আর কি। সো আইল ট্রাই টু ডু দ্যাট। না, আমি শেখার চেষ্টা করব, আমি পারি না। বাট ইট ইজ নাইস যে বরিশাল আবার একটা কম্পিটিটিভ ক্রিকেটে আবার ফিরে আসছে। আমার কাছে, ইফ আই এম নট রং, 2-3 বছর বিপিএলে তাদের পার্টিসিপেশন ছিল না। আর ইটস ট্রু যে ইট হ্যাজ আ হিউজ ফ্যান বেস। প্রচুর বরিশালের লোকজন ক্রিকেট পছন্দ করে। এটাই আশা করবো যে ওরা আবার যেহেতু ফিরে আসছে, আশা করি যে ওদেরকে কিছু হ্যাপিনেস দিতে পারি আমরা। হ্যাঁ, এটা আসলে সবসময় যে কোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচটা একটু ট্রিকি হয়।
কারণ কী ধরনের উইকেট হবে অথবা কত পরিমাণ ডিও হবে এটা আসলে একটা ম্যাচ খেলার পর সবার একটা আইডিয়াটা হয়ে যায়। তো আশা করি যে এই জিনিসটা আমরা অতটুকু ইম্প্যাক্ট আমাদের না পড়ুক। প্রথম ম্যাচ থেকে আমরা অথবা অনেক আমরা না সব প্রত্যেকটা টিমই অনেক ধরনের ইনফরমেশন পেয়ে যায়। সো আশা করি যে প্রথম ম্যাচটা আমাদের জন্য ভালো যাবে, আর যতটুকু ইনফরমেশন নেওয়া দরকার তারপরে সামনের ম্যাচগুলো দেখতে হবে। হ্যাঁ, ডিউ উইল বি আ ফ্যাক্টর ফর শিওর। সো আর যেহেতু 7টা-8টার থেকে মনে হয় সেকেন্ড ম্যাচ শুরু হবে, সো খুব বড় যে অ্যাডভান্টেজ ফার্স্ট আর সেকেন্ডে থাকবে তা না, প্রথম ম্যাচে হয়তো বা একটু অ্যাডভান্টেজ থাকতে পারে। না, আমি অন্য কাউকে নিজেকে এগিয়ে রাখবো না, অবশ্যই না। আমার কাছে মনে হয় যে আমি ভালো টাচে আছি, আমি এতটুকু বলতে পারি। আই উইল লাইক টু স্কোর সাম মোর রানস ফর শিওর। আমি বড় রান করতে চেষ্টা করব, এটা আমার করা উচিত। আর তাছাড়া শেপে দেখেন আমরা হয়তোবা ক্রিকেট খেলি নাই, বাট আমরা ট্রেনিংয়ে কিন্তু লাস্ট 4-5 মাস ধরে রেগুলার ট্রেনিংয়ে আছি আমি সবাই। সো দ্য ইম্পর্টেন্ট পার্ট ইজ টু স্টার্ট দ্য টুর্নামেন্ট ওয়েল। ওটাই হবে কি টু গিভ ইউ দ্যাট কনফিডেন্স। সো এটাই চেষ্টা করবো যে প্রথমে 1-2 ম্যাচের মধ্যে যেরকম এমন কোনো পারফরমেন্স করি যেটা আমি ক্যারি করতে পারি। হ্যাঁ, অবশ্যই দেখেন ইরফান হ্যাড আ ভেরি গুড টুর্নামেন্ট। তহিদ হৃদয় প্রবলি T20 ফরম্যাটে আই এম ওয়েটিং টু সি হিম হাউ হি পারফর্মস। হ্যাঁ, বাট হি ইজ আ কোয়ালিটি প্লেয়ার। তো হ্যাঁ, ওদের রেসপন্সিবিলিটি নিতে হবে। আমার একটা এমন টিম যে এখানে কোনো সিনিয়র জুনিয়র নেই। আমি যদি সিনিয়র জুনিয়র নিয়ে চিন্তা করেন, আমি একমাত্র হয়তো বা খালি এক্সপিরিয়েন্স, তাছাড়া কিন্তু কেউ এক্সপিরিয়েন্স না। তো ওইটা নিয়ে চিন্তা যদি করি যে রেসপন্সিবিলিটি এখন এই টিমকে সাকসেসফুল হইতে হলে সবার রেসপন্সিবিলিটি নিতে হবে। আমি 13 বছর খেলেছি, অন্যরা 2 বছর খেলেছি, ইট ডাজেন্ট ম্যাটার। ইফ ইউ ওয়ান্ট টু বি আ সাকসেসফুল টিম, স্পেশালি দিস টিম, এভরিবডি হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। দে হ্যাভ টু। আমি যেটা বললাম যে আমি আমার টিমকে নিয়েই কথাটা বলছি, যে আমার টিমের আপনি যেটা ফার্স্টেই বললাম যে আউট অফ দ্য বক্স অনেক কিছু চিন্তা করতে হবে, তাছাড়া ইট উইল বি ডিফিকাল্ট ফর আস। তো যারা ইয়াং প্লেয়ার যারা আছে, আফিফ আছে, ইরফান আছে, তহিদ আছে, দে হ্যাভ টু প্লে আউট অফ দেয়ার স্কিলস। আচ্ছা, ক্যাপ্টেন্সির প্রেশার, আমি তো এখন পর্যন্ত ওরকম কোনো প্রেশার ম্যাচে খেলি নেই। একটা বাচ্চা হাঁটতে কিন্তু 9 মাস সময় নেয়। আপনি একদিন যদি ও না হাঁটে, আপনি তো তাকে বলতে পারেন না যে সে হাঁটতে পারে না, ঠিক না? ইট উইল টেক টাইম। আর ক্যাপ্টেন্সি প্রেশার কতটুকু আমার খেলায় ইম্প্যাক্ট করতেছে, ইউ হ্যাভ টু জাজ আফটার অ্যাটলিস্ট 20 গেমস অর 10-15 গেমস। ইউ ক্যান নট জাজ আফটার 2-3 গেমস, ঠিক না? আমার কোনো সমস্যা হয় না ভাই, আমার সত্যি কথা, আমি এটা নিয়ে অত চিন্তাও করি না। আমি আর ক্যাপ্টেন্সি যে জিনিসটা, আমি এই জিনিসটা নিয়ে আপনাদেরকে অনেকবারই বলেছি। দিস ইজ নট সামথিং দ্যাট আই হ্যাভ অলওয়েজ ড্রিম ছোটোবেলার থেকে, যে আই ওয়ান্ট টু বি দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ ন্যাশনাল টিম। দিস ইজ অ্যান অপরচুনিটি দ্যাট কেম টু মি। আর এটা আমি চেষ্টা করব আমি পুরোপুরিভাবে ফুলফিল করার। ভালো হবে খারাপ হবে, দিস টাইম উইল সে। বাট যেই হোক, আমি হই বা আমার পরে যে হোক বা আমার আগে যে ছিল, আপনি যাকেই যদি, ইফ ইউ ওয়ান্ট টু বি আ গুড ক্যাপ্টেন অর আ সাকসেসফুল ক্যাপ্টেন, ইউ হ্যাভ টু গিভ আ লট অফ টাইম। 1 সিরিজ 2 সিরিজে আপনি যদি একটা মাইন্ডসেট করে নেন দ্যাট দিস ইজ নট ওয়ার্কিং, ইট ইজ অ্যাকচুয়ালি নট গুড ফর এনিবডি, নট গুড ফর মি, নট গুড ফর দ্য টিম, নট গুড ফর দ্য কান্ট্রি, এনিথিং। সো এটা আসলে কোনো কারোর জন্যই ভালো না। এটা আমি নিজের দেখে বলছি না, আমার পরে যে হবে অথবা অন্য কোনো ফরম্যাটে কেউ হবে, ইউ হ্যাভ টু গিভ আ লট অফ টাইম। মেন্টর না, আমার কাছে যেটা মনে হয় যে অবশ্যই ক্যাপ্টেনের দায়িত্ব অন্য সবার চেয়ে একটু বেশি থাকে। ইউ হ্যাভ টু লুক আফটার অল দ্য 15 প্লেয়ার্স। সো আমি চেষ্টা করবো যে যতটুকু আমার পক্ষে সম্ভব আমি সব কিছু করারই চেষ্টা করব। অ্যান্ড আফটার দ্যাট দেখতে হবে যে কী হয়, যে কীভাবে রেসপন্স করতেছে। আর আসলে দিস ইজ ওয়ান থিং যে আমি ক্যাপ্টেন না থাকলেও করি। আমার যে ক্যাপ্টেন হইতে হবে এটা করতে হলে আই ডোন্ট বিলিভ ইন দিস। আমার কাছে মনে হয় টু বি আ লিডার ইউ ডোন্ট হ্যাভ টু বি দ্য ক্যাপ্টেন। আপনি যদি অন্য দেশেও দেখেন, আমাদের দেশেও অনেক প্লেয়ারকে দেখেন, জাস্ট ক্যাপ্টেন হলে যে লিডার হইতে হবে এরকম কোনো কথা না। লিডার আপনি যে কোনো সময় হতে পারে। টু বি আ লিডার ইউ হ্যাভ টু শো থ্রু ইয়োর অ্যাকশনস রাদার দ্যান ওয়ার্ডস।